বাঙালির শ্রেষ্ঠ উৎসব প্রাণের উৎসব হচ্ছে দুর্গাপুজো। আর সেই দুর্গাপুজোয় অষ্টমীর সকালবেলা যদি এরকম শাড়ি না পরি তাহলে তো একদমই ভালো লাগে না। তার জন্যই কিন্তু খুব সকালবেলায় অষ্টমীর অঞ্জলি দেওয়ার পরে কিন্তু আমি খুব সুন্দর করে শাড়ি পরেছি। না, আমি পরিনি শাড়িটা আমার মা সুন্দর করে পরিয়ে দিয়েছে। তারপর কিন্তু আমি সেজে গুজে বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে। আর কোথায় ঠাকুর দেখতে গিয়েছি হয়তো তোমরা বুঝতে পারছো যে এটা বিশ্বের সবচেয়ে বড় দুর্গা প্রতিমা কামালপুরে। শুনেছিলাম আগের বছর কামালপুরের পুজোটা বন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু এবছর আর থেমে থাকেনি। তাই তো বিশ্বের সবচেয়ে বড় দুর্গা প্রতিমা বললেই চলে, কারণ কামালপুরে সেটা করে দেখিয়েছে। তাই তো কামালপুরে এত মানুষের এত ভিড়। আর তার পাশে কিন্তু কাজ এখনও শেষ হয়নি, মানে কাজ কিন্তু এখনও চলেই যাচ্ছে। আর তার পাশে দুর্গা প্রতিমা, সেটা আসল ঠাকুরের, সেটাও কিন্তু তাদের হাতেই বানানো। আর দেখো এখানে এতই ভিড়, আমি যে কয়েকটা ছবি তুলবো সে ছবি আর তুলতে পারছি না। তোমরা বুঝেই যাচ্ছ যে মানুষের এত ভিড়, ছবি তুলতে দাঁড়ালেও মানুষ কিন্তু এপাশ থেকে ওপাশ থেকে চলে আসছে। তারপরে কিন্তু কিছুক্ষণ ওখানে দাঁড়ানোর পরে কয়েকটা ছবি তোলার পর আমি চলে এসেছিলাম সেই মাঠে, মেলার মধ্যে। কারণ সেই মাঠে অনেক বড় করে মেলা বসেছিল। আর মেলা মানে আমি যেখানেই যাই, মেলাই যাই না কেন, আমার কিন্তু চপ দেখলে আমি আর থাকতে পারি না। আমি কিন্তু গরম গরম চপ খাবই, তার জন্যই কিন্তু মেলার থেকে চপ খেলাম। আর তারপরে কিন্তু দেখেছিলাম ঘুগনি। আমি কিন্তু চপ, ঘুগনি, ফুচকা এগুলো খেতে ভীষণ ভালোবাসি। তাই তো মেলায় ঘুগনি দেখেও দাঁড়াইনি, তাড়াতাড়ি করে ঘুগনি খেয়ে নিলাম। এরপর আস্তে আস্তে কিন্তু দুপুর পেরিয়ে বিকেল হয়ে যাবে, আর বিকেল পেরিয়ে সন্ধ্যা হয়ে যাবে। আমি সেই যে বাড়ির থেকে লুচি আর আলুর দম খেয়ে বেরিয়েছিলাম, তারপরে কিন্তু মেলায় গিয়ে আমি ঘুগনি আর চপ খেয়েছিলাম। তারপরে আর কিছু খাওয়া হয়নি, কারণ এরপরে সন্ধ্যা হয়ে যাবে। তাই তো এসেছিলাম খেতে, আর খেয়েছিলাম মিক্সড রাইস আর চিকেন কষা, তার সাথে ছিল তান্দুরি রুটি। খাবার যতই ভালো হোক না কেন, আমার কিন্তু পুজোর মধ্যে এই সমস্ত খেতে একদম ভালো লাগে না। হ্যাঁ, মানছি খাবার ভালো, তবু আমার পুজোর দিনে একটু ঘুগনি, ফুচকা, এগরোল, মোগলাই, চাউমিন এগুলো খেতে আমার একটু বেশি ভালো লাগে। তবুও যেহেতু অনেকটা বেলা হয়ে গিয়েছে, তাই তো খেলাম। এখন মনে হচ্ছে পুজো আসছে আসছে ভাবটাই ভালো ছিল, কারণ পুজো এলো আর এই 5 দিন যে কিভাবে হুট করে চলে গেল একটুও টের পেলাম না। কারণ সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে সেজেগুজে যেই না বাড়ির থেকে বেরোচ্ছি ঠাকুর দেখতে, বাড়িতে ঢুকছি সেই সন্ধ্যাবেলা, রাত্রিবেলা আবার ঘুমোচ্ছি, পরের দিন আবার সকাল হয়ে গেল, একদিন চলে গেল। এভাবেই কিন্তু দেখতে দেখতে পুজোটা চলে গেল, কিভাবে যে গেল বুঝতেই পারছি না। আবার সে হাতে গোনা দিন, মানে বাঙালির একদিন একদিন করে হাতে গুনতে গুনতে চলে আসবে, 365 দিন পার হয়ে যাবে, আবার কিন্তু সেই দুর্গাপুজো চলে আসবে। তখন কিন্তু আবার সেই আনন্দ, সারা রাস্তা লাইটিং, আলো, মানে দেখতে এত সুন্দর লাগে পুজোর সময়। এভাবেই সন্ধ্যা হয়ে গেল, আর একের পর এক প্যান্ডেলে আমি যখনই যাচ্ছিলাম দেখছিলাম কিন্তু সেখানে কিন্তু ভালোই ভিড় হয়ে যাচ্ছিলো, মানে একের পর এক মানুষজন কিন্তু আসতেই থাকছে, কারণ সন্ধ্যাবেলা মানুষ বেশি ঠাকুর দেখতে বেরোয়। তাই তো খুব ভিড় হয়ে যাচ্ছে। সেখান থেকে বেরিয়ে আমি চলে আসলাম আরও একটা প্যান্ডেলে, সেখানেও দেখলাম খুব ভালো লাগছে, ভীষণ লাইটিং। তবে আমার না একদম শাড়ি পরার অভ্যেস নেই, মানে শাড়ি পরে আমি একদমই থাকতে পারি না। তবে শাড়ি পরতে আমি ভীষণ ভালোবাসি, তবে যতটা ভালোবাসি শাড়ি